বাংলাদেশ ক্রিকেটে দুই মহাতারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনেই দেশের ক্রিকেট ইতিহাসে কিংবদন্তি। একসঙ্গে খেলে অনেক জয় এনে দিয়েছে বাংলাদেশকে, কিন্তু মাঝে মাঝে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে, গুঞ্জন ছড়িয়েছে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা হয়েছে বিস্তর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2005 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে প্রথমবার একসঙ্গে খেলতে নামেন সাকিব ও তামিম। বয়স কম হলেও মনের মিল ছিল অনেক। দুজনেই ছিলেন দারুণ প্রতিভাবান, মাঠের বাইরে ভালো বন্ধুও। সফর, অনুশীলন, ড্রেসিং রুম সব জায়গায় জমে উঠেছিল এক আন্তরিক সম্পর্ক। জাতীয় দলে আসার পর সে বন্ধুত্ব আরও দৃঢ় হয়। বাংলাদেশের হয়ে বহু ঐতিহাসিক ম্যাচে একসঙ্গে অবদান রেখেছেন তারা। দীর্ঘ সময় ধরে একজন ওপেনিং ব্যাটার, আরেকজন অলরাউন্ডার হিসেবে মাঠে নেতৃত্ব দিয়েছেন দলকে। তবে সব সম্পর্কেই আসে পরীক্ষার সময়। তামিম ইকবালের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো এবং বিশ্বকাপ স্কোয়াডে তাকে রাখা নিয়ে তৈরি হয় বিতর্ক। অনেকেই মনে করেন এ ঘটনায় সাকিব তামিমের মধ্যে দূরত্ব তৈরি হয়। বিশ্বকাপের আগে ও পরে সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় একে অপরের প্রতি পরোক্ষ মন্তব্য। তামিম খোলাখুলিভাবে বলেন, কিছু সিদ্ধান্ত আমাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে। অন্যদিকে সাকিব বলেন, দলের স্বার্থ সবার আগে। বিষয়টি নিয়ে ক্রিকেটাঙ্গনে শুরু হয় নানা জল্পনা কল্পনা, আর ভক্তদের মাঝেও ছড়িয়ে পড়ে হতাশা। বর্তমানেও যেন তাদের মধ্যে দূরত্ব রয়েই গেছে, কারণ তাদের মধ্যে রয়েছে একান্ত যোগাযোগের ঘাটতি। যদি তারা ব্যক্তিগতভাবে খোলামেলা কথা বলতেন, তাহলে হয়তো অনেক ভুল বোঝাবুঝি দূর হতো, কিন্তু সে প্রচেষ্টার অভাবই সম্পর্কের জট আরও পাকিয়েছে। আজ বিশ্ব বন্ধু দিবস। এই বন্ধু দিবস উপলক্ষে সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে সাকিব তামিমের মধ্যে দূরত্ব মিটে যাক, এমনটাই প্রত্যাশা করছে ক্রিকেট অঙ্গনে সাকিব তামিমের ভক্তরা। আরিফা জাহান প্রিনন, বিটি আর্কাইভ।